আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আমার ভাই বোনেরা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এই দোয়াই আপনাদের জন্য করি যে যে যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ থাকেন। তো যাই হোক, চলে আসলাম আমার ব্যালকনিতে কিছু গাছ লাগিয়েছি। আমি তেমন কোনো গাছ কিন্তু লাগিয়ে কিন্তু রেজাল্ট পাইনি, কিন্তু পুঁইশাক লাগিয়ে কিন্তু এটার রেজাল্ট অনেক বেশি ভালো পেয়েছি। এটা যেভাবেই লাগাই না কেন খুব সুন্দরভাবে কিন্তু গাছগুলি উঠে যায়, পাতা দেয়, খুবই ভালো লাগে। তো আমার আস্থা পুঁইশাকের উপরেই। তো এই জন্য আমি যখনই পুঁইশাক লাগাই আস্থার থেকেই লাগাই যে না আমি তো এটা খেতে পারবো। তো এই জন্য আর কি। তো গাছ যেহেতু লাগিয়েছি অনেক সুন্দর পাতা দিয়েছে, এরপরে খুব সুন্দর সুন্দর ডুগা বের হয়েছে। তো আপনাদের ভাইয়া এত বেশি ব্যস্ত থাকে, আপনাদের ভাইয়া সেইভাবে ব্যালকনিতে আসার সুযোগ তার একদমই হয় না। তো হুটহাট করে যতটুকু এসেছে ওনার চোখে পড়েছে যে শাকগুলি অনেকগুলি শাক হয়েছে মাশাল্লাহ, এরপরে দেখতেও ভালো লাগতেছে। তো ওনার খুব ইচ্ছা হলো যে যেহেতু গাছের পুঁই শাক, আমি বাজার থেকে একটা ইলিশ মাছ আনবো, তো ইলিশ মাছ দিয়ে রান্না করো। তো আমি শাকগুলি কেটে নিব। আর পুঁই শাক এমন একটা সবজি, এটা আমরা যত বেশি মানে খাবো তত বেশি কিন্তু ডালপালা এরপরে পাতা এগুলি কিন্তু হবে। আমি যদি এখন পাতাগুলি কেটে নেই ওখান থেকে কিন্তু ফুরি হবে, ফুরি হয়ে কিন্তু আবার ওই যে সুন্দর ডুগা হয়ে যাবে। তো আমি ডুগাগুলিও কেটে নিব। বেশ ভালোই হয়েছে, অনেকগুলি পুঁইশাক হয়েছে। আর কয়েকদিন টানা বৃষ্টিতে পুঁইশাকগুলি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আরো বেশি ইচ্ছা করতেছে আপনাদের ভাইয়ার যে বাজার থেকে একটা ইলিশ মাছ আনবো, ইলিশ মাছ দিয়ে খাবো। আসলে পুঁইশাক আমি সব সময় লাগাই, আমার খুবই ভালো লাগে। আর এই পুঁইশাকটা কিন্তু যে কোনো চচ্চড়ি বলেন কিংবা একটু মাছ ভুনার ভিতরে যদি একটু দিয়ে দেই দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই জন্য আমি কিন্তু চেষ্টা করেছি ব্যালকনিতে কিছু পুঁইশাক লাগানোর জন্য। মাশাল্লাহ অনেক পুঁইশাক খেয়েছি। তো এখন সব কেটে কুটে নিয়ে আসলাম, অনেকগুলি হয়েছে। আর আপনাদের ভাইয়ার যেহেতু খুব ইচ্ছা ইলিশ মাছ দিয়ে খাবে, তো আমি আবার জিজ্ঞেস করেছি কেমন সাইজের ইলিশ মাছ আনবা। তো উনি বলেছে ছোট। আমি বলছি ছোট কেন? তো উনি বলতেছে ইলিশ মাছের যে দাম, তো মাছ আর খাওয়া লাগবে না, ইলিশ মাছের ঝাটকা নিয়ে আসবো। তো ওইটা দিয়েই পুঁইশাক দিয়ে রান্না করো, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হবে। তো যেহেতু ইলিশ মাছের অনেক দাম আর ইলিশ মাছ ওইভাবে বেরো হয় নাই, তো ওনার যেহেতু খেতে ইচ্ছা করছে, আমি বলছি ঠিক আছে তোমার যেমন খেতে ইচ্ছা করে তুমি ওরকমের নিয়ে আসো। তো মাশাল্লাহ আমরা কিন্তু সার পালা কিছুই দেই না, তেমন কিন্তু মাটিও নাই। আর টপে করে যতটুকু মাটি দেওয়া যায় অতটুকুই দিয়েছি। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। রুকায়ার অনেক রাগ উঠে গেছে, ও সব ফেলে দিচ্ছে। ওর ওর ইচ্ছা ও বটি দিয়ে কাটাকাটি করবে, এটা তো দিব না। মাশাল্লাহ কিভাবে যে বিরক্ত করতেছে। তো আমি কিন্তু এখন শাকগুলি খুব ভালো করে বেছে কিন্তু রান্নায় চলে যাব। আর রুকায়া কিন্তু অনেক রেগে গেছে, ও চাচ্ছে বটি দিয়ে কাটাকাটি করবে, কিন্তু আমি ওকে জোর করতেছি না। বটি কিভাবে ধরছে, টানাটানি করলে হয়তো ওর হাত কেটে যাবে। তো এই জন্য আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা অনেক টাফ। এই জন্য আমি সেভাবে আমি ব্লগটা বানাইতে পারি না, যতটুকু পারি আমি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো ওই দিন তো দেখাইলাম যে আমরা মার্কেটে গেছি, টুকিটাকি কেনাকাটা করেছি। ওই টুকিটাকি কেনাকাটার মধ্যে কিন্তু আমার এই শখের আহ জিনিসটা ছিল। আমি কিন্তু খুব চয়েস করে কিন্তু আমি এটা রেখে এসেছিলাম যে কিনবো। আসলে যখন ঈদের সময় যাই বাচ্চাদের মার্কেট করব, নিজের মার্কেট করব, না প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো, তখন আর ওইভাবে হয়ে ওঠে না। তা আপনাদের ভাইয়া বলছে যে এখন না, ঈদের পরে আইসো তোমাকে কিনে দিব। তো ঈদের পরে বলতে বলতে কিন্তু একটু লেট হয়ে গেছে। আসলে আমার ইচ্ছা ছিল রোজার আগে কিনার, তো আমি কিনেছি কুরবানির অনেক পরে। আসলে এভাবেই আমরা সবসময় মার্কেটেও যাই না। তো যত কুরবানির অনেক পরে মার্কেটে গেছি, একটু বাচ্চাদের কেনাকাটা ছিল টুকিটাকি। আমি কিন্তু মার্কেটগুলি দেখাইনি, দেখাবো কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো এই পাতিলটা কিন্তু আমার অনেক শখের ছিল আরো একটা। তো আমি এটা যেহেতু আনছি আরেকটাও আনবো।
তো আমি কিন্তু খুব চয়েস করে এটা নিয়ে এসেছি। তো আজকে আমি এটা রান্না করতেছি। আর যত ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব, আমি তো সিম্পল মশলায় রান্না করব। আমি শুধু একটু রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়ি দিয়েছি, আধা চামচ মরিচের গুঁড়ি দিয়েছি, আধা চামচের থেকে একটু বেশি কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর লবণটা স্বাদ মতন। যত শাক রান্না করব তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। তো মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিকই যেমন বলেছিল ওরকমেরই ইলিশ মাছ এনেছে। কারণ ইলিশ মাছের অনেক দাম বেশি। ছোট দিয়ে শুরু করি, ছোট খেলে আল্লাহ বড়ও খাওয়াবে। তো আসলে কিন্তু এই টাইপের মাছ দিয়ে কিন্তু তরকারি কিন্তু ভালোই লাগে। যেমন আমি যদি এখন এটা দিয়ে সরা রান্না করতাম মজা হতো, পুঁই শাক দিয়েও মজা লাগবে। তো যাই হোক, মাছটা কিন্তু অত ছোট না, আবার খুব যে বড় তাও না, আছে মিডিয়ামের থেকে একটু ছোট, চলে। আমাদের জন্য এটা বিশাল বড় মাছ, এটা খেয়ে আমরা অনেক বেশি তৃপ্তি পাবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে মশলা কষানোর মধ্যে কিন্তু আমি মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি শাক দিয়ে রান্না করব, মাছটা ভেজে নিলাম না। যেহেতু টাটকা ছিল মাছটা, এই জন্য আমি ভেজে নিই না, একটু কষিয়ে নিয়েছি। আর এই ছোট সাইজের মাছেও যে একটু ডিম হয়েছে, আর ডিমটা দেখে কিন্তু আমার সানজি মহা খুশি। তো ডিম হলে কিন্তু মাছের স্বাদ কম হয়, কিন্তু সিজনের যে মাছটা, এটার কিন্তু স্বাদ কখনোই কমে না। ডিম হলেও কমে না, না হলেও কমে না। তো যাই হোক, মাছটা কষিয়ে নিলাম, আর এখন পুঁই শাক দিয়ে দিব। আর আমি কিন্তু ডুগাগুলি কেটে নিয়ে আসছি, সব ডুগাই দিয়ে দিব। তো একটা আলু দিয়েছি, একটা আলু দিলে ভালো লাগে। বাচ্চারাও যেহেতু আলু পছন্দ করে, আর যে কোনো সবজির সাথে একটা আলু দিলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে খায়। তো এই জন্য একটা আলু দিয়েছি। আর পুঁই শাক তো কমে একদমই অল্প একটু হয়ে যাবে, তো এই জন্য একটা আলু দিয়েছি, পাতলা করে কেটে দিয়েছি। আর আমি কিন্তু ডোগাগুলিও সব নিয়েছি, একদমই মানে চিকন চিকন, খুবই সুন্দর ছিল, এই জন্য আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কমে অল্প একটু হয়ে যাবে, গাছের শাক দিলে কথা। আর এটা যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, তাহলে একটু চিন্তা করে দেখেন এটার স্বাদ কতটা দ্বিগুণ হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া কিন্তু এই টাইপের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করে, উনি কিন্তু শাক সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন কিছুটা শাক দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। একটু গরম হলে কিন্তু শাক থেকে পানি উঠে আসবে, তখন কিন্তু বাকি শাকগুলিও দিয়ে দিতে পারবো। তো আমি কিন্তু সবগুলি শাক দিয়ে দিব, দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিলেই কিন্তু এখান থেকে পানি উঠে গেলে কমে একদম অল্প হয়ে যাবে শাক। আর আপনাদের ভাইয়ার কিন্তু খুব শখ গাছের, তো কিছু না হলেও কিন্তু আপনার এই পুঁই শাক গাছ হয়। উনি কিন্তু অনেক গাছ আনছে, কিন্তু কেন জানি না বাঁচে না। উনি কিন্তু অনেক দাম দিয়ে বোম্বাই মরিচের গাছ আনছে, এরপরে রেগুলার যে মরিচগুলি হয়, সবসময় 12 মাসি যে মরিচগুলি হয়, ওইগুলিও আনছে। অনেক আইটেমের মরিচ গাছ আনছে, লেবু গাছ আনছে, এগুলি কিন্তু বাঁচে না। আমি কিন্তু চেষ্টা করেছি অনেক, কিন্তু কোনোভাবেই কিন্তু এই মরিচ গাছ বাঁচাইতে পারি নাই। যদি মরিচ গাছ বাঁচাইতে পারতাম, তাহলে তো খাওয়ার কাজটা চলতো। কারণ অত বেশি মরিচ লাগে না, কিন্তু আমাদের কিন্তু একদমই ছোট ফ্যামিলি। তো একটা গাছের মরিচ দিয়ে কিন্তু মাশাল্লাহ আমাদের চলে যেত। কিন্তু অনেক চড়া দাম দিয়ে মরিচ গাছ কিনে এনেও কিন্তু বাঁচাইতে পারি নাই। কেন পারি নাই বুঝি না, যে কেন বাঁচে না। কিন্তু কি সুন্দর, যখন 200 টাকা 150 টাকা দিয়ে যখন আমরা গাছটা আনি, দেখি ভালোই মরিচ আছে, আর ওরা বলে বাঁচবে, কিন্তু বাঁচে না। তো যাই হোক, আপনার শাক থেকে কিন্তু পানি উঠে কিন্তু একদমই অল্প হয়ে গেছে। আর আমি এখন একটু পানি দিয়ে এখন যে কষিয়ে রাখা ইলিশ মাছগুলি দিয়ে দিলাম। তো খুব ভালো করে উঠলে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর শাক তো কমে অল্প হয়ে গেছে, যেহেতু ডাটা দিয়েছি আর একটা আলু দিয়েছি, আর ঝোল কিন্তু অত বেশিও রাখবো না, একটু মাখা মাখা করে নিব। তো মাশাল্লাহ,
আজকের দুপুরের লাঞ্চটা আমাদের ভালোই হবে। পুঁই শাক আমার আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ। এটা যেমনই রান্না হোক না কেন, এটা মনে হয় আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। বাজারের পুঁই শাকটা একটু হালকা মনে হয় তিতা মারে, কিন্তু আমরা যে বাসায় যেটা এই যে ব্যালকনিতে যেটা হয়েছে এটা কিন্তু কোনো তিতা নাই। এটা অনেক বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে ফেলেছে, সে অনেকগুলি খেয়ে ফেলেছে, তার অনেক পছন্দ। উনার খাওয়াটার ভিডিও করি নাই। তো আজকে আমাদের ছিল ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের ঝোল, আর ডাল রান্না করেছিলাম মুসুরির ডাল, আর ভর্তা ছিল। তো আমার মেয়েরাও কিন্তু খুব মজা করে ভাতটা খাচ্ছে। ওরা কিন্তু পছন্দ করে এই টাইপের তরকারি। মানে বাজার থেকে পুঁই শাক আনলেও যদি বা একটু না করে যে খাবো না, কিন্তু গাছের পুঁই শাক ওরা তো খাবেই। তো এখন সানজি খাচ্ছে আর আমি খাবো। ওকে একটু দেখি, আমি আমার মজার খাবারটা অনেক বেশি পছন্দ আমার পুঁই শাক। তো আমি পুঁই শাক খাবো আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আমার মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে যে ব্যালকনিতে সুন্দর গাছ হয়েছে, পাতা হয়েছে, পরে অনেক পাখি এসে বসে থাকে। আমার মেয়েরা কিন্তু অনেক বেশি পছন্দ করে। যখন আমি শাকগুলি কাটতেছিলাম আমার মেয়েরা কিন্তু বাধা দিচ্ছিল যে আম্মু কাইটো না, পাখি এসে বসে। আমি বলছি সমস্যা নাই, এটা যদি আমরা এখন পুঁই শাকটা যদি কাটি আরো বেশি হবে, বৃষ্টির পানি লাগলে মাশাআল্লাহ আরো বেশি হবে। তো এরপরে আর আমার মেয়েরা কিছু বলে নাই, কিন্তু প্রথমে বলছে আম্মু কাইটো না, দেখতে অনেক সুন্দর লাগে। আসলেই সুন্দর লাগে, যদি নিচের থেকেও দেখি খুবই ভালো লাগে। আর মাশাআল্লাহ পাতাগুলিও বড় বড় হয়েছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি আর আমিও আজকের মতো বিদায় নিয়ে নিব। আমার এই এলোমেলো ভিডিওটা কষ্ট করে আমার ভাইয়া আপুরা দেখেন, আবার এত সুন্দর করে কমেন্ট করেন। আসলে আমি মুগ্ধ আপনাদের কমেন্ট দেখে। এত সুন্দর করে আপনারা কমেন্ট করেন, এত বেশি ভালোবাসেন, এত বেশি সাপোর্ট করেন আমাকে। আপনারা এত বেশি সাপোর্ট না করলে হয়তো আমি এত দূর আসতে পারতাম না। তো আপনাদের জন্য সবসময় দোয়া শুভকামনা থাকবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।